আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। আসসালামু আলাইকুম। সাবেক সিইসি শামসুল হুদা আর নেই। তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আপনাদের আজকের নতুন এই ভিডিওতে। আজ আমরা উপস্থাপন করব সাবেক সিইসি শামসুল হুদার জীবনী। দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। সম্মানিত সুধী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আর নেই। আজ শনিবার সকালে এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। শামসুল হুদার শালক আশফাক কাদেরী প্রথম আলোকে বলেন, সকাল 9টার দিকে গুলশানের বাসায় এটিএম শামসুল হুদা মারা গেছেন। পরে এটিএম শামসুল হুদাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক এটিএম শামসুল হুদাকে মৃত ঘোষণা করেন। শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী আরও বলেন, শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থাকেন। শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে তার জানাজা হবে। বনানী কবরস্থানে শামসুল হুদাকে দাফন করা হবে। সোমবার 7 জুলাই বাদ মাগরিব গুলশান সোসাইটি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তার আগে বিকেলে গুলশান লেক পারে তার মরদেহ সবার দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়। সাবেক এই সিইসি নবম জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেন। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সনে 5 ফেব্রুয়ারি এটিএম শামসুল হুদা সিইসি দায়িত্ব নিয়েছিলেন। তিনি কাজ করেছেন 2012 সন পর্যন্ত। কমিশনার হিসেবে তার সঙ্গী হন মোহাম্মদ সবুল হোসেন ও এম সাখাওয়াত হোসেন। এটিএম শামসুল হুদার ব্যক্তিগত বিবরণ। জন্ম: এটিএম শামসুল হুদা 10 জুলাই 1942 সনে ফরিদপুর জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যু: এটিএম শামসুল হুদা 5 জুলাই 2025 সনে 83 বছর বয়সে সবাই কাঁদিয়ে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যান না ফেরার দেশে। পরে তিনি যেখানেই থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই কামনাই করি। জাতীয়তা বাংলাদেশি, শিক্ষা অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়, সিরাকিউজ বিশ্ববিদ্যালয়, পেশা সরকারি কর্মচারী। প্রিয় দর্শক, এটিএম শামসুল হুদার কর্মময় জীবন। এটিএম শামসুল হুদা 1942 সনে ফরিদপুর জেলায় সদর উপজেলায় জন্ম নেন। স্বাধীনতা পরবর্তী সময় তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশের সিভিল সার্ভিসে যোগদান করেন। এটিএম শামসুল হুদা বাগেরহাট মহকুমা প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও ব্যাংকিং বিভাগের সচিব এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাবেক সিইসি এটিএম শামসুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। সম্মানিত সুধী ও দর্শক, এই ছিল সাবেক সিইসি এটিএম শামসুল হুদার জীবনের আজকের বিষয়বস্তু। সমাপ্ত ঘটল একটি সফল জীবনের অধ্যায়। এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আরএস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় পাঠক, দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য। ক্ষুদ্র জ্ঞানে সাবেক সিইসি এটিএম শামসুল হুদার জীবনী পাঠ করে এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি সাবেক সিইসি এটিএম শামসুল হুদার জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাতে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আছে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ কোনো ক্ষমা করে দিবেন। ভুল করে ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধু নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রথম আলো পত্রিকাকে।
সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।